হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আপনাদের একটি কাজ দেখাবো, পুরনো কাজ, কিন্তু কাজটির ভিতরে কিছু কথা আছে, কিছু বিষয় আছে যেটা দেখা গেছে জানলে বা বুঝতে পারলে হয়তো সহজ, হয়তো আপনারা বুঝেন বা জানেন, তারপরও যারা নতুন আছেন বা যারা বুঝেন নাই বা যারা কখনো এরকম ভাবে চিন্তা করেন নাই, তাদের জন্য আজকের ভিডিও। দেখতে পাচ্ছেন আমার হাতে যে মোবাইলের মাদারবোর্ডটা, এটা হচ্ছে নোকিয়া মোবাইল মাদারবোর্ড। তো এই নোকিয়া মোবাইল মাদারবোর্ডে আমরা এখানে একটি চার্জিং পোর্ট লাগানোর পরে এটা কিভাবে মানে স্থায়ীভাবে হয়, মানে কোম্পানি যেভাবে দেয় শক্ত হয়, সেই বিষয়টা আপনাদের শেয়ার করার চেষ্টা করব। তো একটি কথা হচ্ছে যে আমি একটুখানি আপনাদের দেখাই দিই। দেখতে পাচ্ছেন যে এই পোর্টের ভেতরে এখানে আমরা যদি দেখি যে এখানে কিছু সমান জায়গা আছে এবং এখানেও দুইটা লেয়ার আছে, যেখানে ঝালা ধরার মতো জায়গা আছে, মানে রাং ধরার মতো জায়গা আছে। তো এখানে আমরা যখন তাতাল দিয়ে আমরা পোর্ট লাগাই, তখন দেখা গেছে এখানে আমাদের ঝালা ধরানোর মতো সিস্টেম হয় না। তো অনেকে হয়তো দেয়ই না বা খেয়ালই করে না। তখন হয় কি যে আমাদের এই 4টি পায়ের ভিতরে এখানে যে লেয়ার আছে, এই লেয়ারগুলি যখন চার্জিং পোর্ট ইন করা হয় তখন দেখা গেছে নষ্ট হয়ে যায়, মানে ভেঙে যায়। যদি আমাদের এখানে ঝালাই করা হতো তাহলে দেখা গেছে এখানে 4টি এবং 2টি 6টি লেয়ার থাকতো, তাতে মোটামুটি একটি স্ট্রংভাবে থাকা মানে সম্ভব হতো। তো এখন আমরা কি করব, এটা কিভাবে এখানে ঝালাই ধরা যায় সেটা চেষ্টা করব। এবং বর্তমানে কিছু হটগান আছে যেগুলো দেখা গেছে যে আমরা ইচ্ছে করলে এইভাবে করতে পারি যে এটা বসায় দিয়ে আমরা নর্মালি হিট দিলে আমাদের এখানে ঝালাই ধরে যায়। তবে তাতাল দিয়ে কিভাবে করা যায় সেটা আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব। আর নর্মাল হটগান বলতে কোনোটাই নাই, কাজের ভিতরে ভালো নর্মাল এরকম নাই। যদি কাজ পারেন তাহলে অনেক সহজেই সমাধান করা যায়, তবে ভালো হটগান হলে একটু তাড়াতাড়ি হয়। তো এই ধরনের হটগান যাদের আছে তারা কিন্তু নর্মালি আপনারা চার্জিং পোর্টটা বসায় করতে পারবেন না। এই ধরনের যে হটগানগুলি আছে এগুলাতে করতে গেলে আমাদের যে পোর্টের যে মাঝখানে যে থাকে, অংশ থাকে, যেটা কাজ করা হয়, যেইখান থেকে আমাদের আউটপুট ইনপুট হয়, তো এই জিনিসটা নষ্ট হয়ে যায়। আর তাতাল দিয়ে করলে এই জিনিসটা নষ্ট হওয়ার সম্ভাবনা একেবারেই থাকে না। এখানে আমরা এখন তাতাল দিয়ে ধরার চেষ্টা করব যে কিভাবে করা যায়। তো সর্বপ্রথমে আমি কি করব, এখানে যে চার্জিং পোর্টের যে অংশ বিশেষ আছে এটাকে আমরা সোল্ডারিং করব। এটাকে সোল্ডারিং করে আমরা তারপরে দেখানোর চেষ্টা করব যে কিভাবে এটাকে আমরা সহজেই লাগাইতে পারি। দুঃখিত, আমি বরাবরই ক্যামেরা দুর্বল কারণে আপনাদের হয়তো ভালো ভিডিও দিতে পারি না, তবে চেষ্টা করি ভালো কিছু শেখানোর জন্য বা শেয়ার করার জন্য। তো দেখতে পাচ্ছেন এটাকে সোল্ডারিং করলাম। এখানে আমরা ইচ্ছে করলে ব্লেড অথবা ছুরি যে কোনো কিছুই ব্যবহার করতে পারি। তো এখানে আমাদের হয়ে গেছে। এখন আমরা কি করব, এই পিঠে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একেবারে জায়গা কম, আমরা এখানে তাতাল ধরার মতো অপশনই নাই, এরকম অবস্থা। যাই হোক, এখন আমরা কি করব, এখন আমরা যে পেস্ট আছে আমাদের আইসি পেস্ট, তারপরে আমাদের এমনি পেস্ট, এটা দুইটা মিলে আমরা কি করছি এখানে ব্যবহার করছি। মূলত হচ্ছে আমরা এই যে পেস্ট আছে এই পেস্ট থেকে আমরা কিছু অংশ এখানে নিয়ে তারপরে এখানে গলিয়ে রাখছি। নর্মালি কাজ করার জন্য সবসময় প্রয়োজন হয়, যার কারণে দেখা গেছে এটা যদি আন্তরিকভাবে দুঃখিত, কাস্টমার আসছিল। যাই হোক, কাস্টমারের কারণে আমরা ব্রেক করলাম। তো এখন যেটা বলছিলাম যে এই পেস্ট থেকে আমরা এখানে নিয়েছি যাতে এই পেস্টটা শুকায় না যায়। আমরা জানি যে এই পেস্টটা বেশি বারে বারে খোলা এবং লাগানোর কারণে আমাদের পেস্ট নষ্ট হয়ে যায়। তো এই পেস্টটা নষ্ট হয়ে গেলে কিভাবে করা যায় সেটা কিন্তু আমরা একটা ভিডিও দিয়েছিলাম। এই পেস্টটা শক্ত হয়ে গেলে কিভাবে নরম করা যায় সেটা দেওয়া আছে, আমি ডিসক্রিপশনে অথবা আই বাটনে দিয়ে দেবো। এখন আমরা যেটা করব যে আমাদের আইসি পেস্ট এবং পেস্ট দ্বারা যেই অংশ আছে এখান থেকে আমরা কি করব, আমাদের যে চার্জিং পোর্ট আছে এখানে আমরা মোটামুটি ভালোভাবে দিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মাঝখানেও দিয়ে দিয়েছি, এবং যেখানে আমরা মানে আমাদের মেন পয়েন্ট 5টি লেয়ার আছে সেখানেও দিয়ে দিচ্ছি, মোটামুটি সব জায়গায় দিয়ে দিচ্ছি। এখন আমাদের কাজ হচ্ছে আমরা মাদারবোর্ডে যাব। মাদারবোর্ডে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফুলে আছে, মানে রাংগুলা উঠে
আছে। তো এই রাংগুলা কী করবো, আমরা রিমুভ করব, এখানে সমান করে দেব। সমান করার জন্য আমাদের দেখতে পাচ্ছেন যে সোল্ডারিং আয়রনের মানে রিমুভ করার জন্য যে আমাদের এটাকে, আমি দুঃখিত এটার নামই আমি বলতে পারতেছি না, যাই হোক এখানে অবশ্যই লেখা আছে, হ্যাঁ সোল্ডারিং উইক, মানে এটা দিয়ে আমরা রাংগুলি তুলতে পারি, সমান করতে পারি। যাই হোক, তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু মোটামুটি সমান হয়ে গেছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে আমরা এটাকে একটু পরিষ্কার করে নেব। দেখতে পাচ্ছেন পরিষ্কার আছে। এখন আমরা সেম যেরকম দেখা গেছে আমরা চার্জিং পুটের ভিতরে আমরা রজন পেস্ট এবং দিয়েছিলাম, যেখানে আইসি পেস্ট আছে এই অংশ বিশেষ দিয়েছিলাম, সেমভাবে দিলাম। এখন আমরা কি করব, এটাকে আমরা এখানে বরাবর বসাই দেব। বরাবর যখন বসানো হয়ে যাব, সব দিকে আমাদের খেয়াল রাখতে হবে যে সমান সমান বসছে কিনা, তখন আমরা এখানে তাতাল ব্যবহার করব। আর অবশ্যই তাতালের মাথা আমাদের সুন্দরভাবে পরিষ্কার থাকতে হবে, তাছাড়া কিন্তু ঝালাই ধরতে সমস্যা হবে। তো তাতালের মাথা পরিষ্কার করার জন্য আমরা দেখতে পাচ্ছেন একটি টুলস ব্যবহার করতেছি, সেটা হচ্ছে যে আমাদের যে থাল বাসন মাজার জন্য যে মাজনি সেটা ব্যবহার করতেছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তাতাল মোটামুটি পরিষ্কার আছে। যাই হোক, সর্বশেষ এখানে আমরা কি করব, প্রথমত আমরা চার কোণায় ঝালাই ধরার চেষ্টা করব এবং অবশ্যই সমান সমান করার চেষ্টা করব। যখন আমাদের সমান সমান ঝালাই ধরবে তখন আমরা দ্বিতীয় স্টেপে যাব। প্রথমত আমরা কি করব, যে লেয়ারগুলা বসানোর চেষ্টা করব যাতে একেবারে সমান সমানে বসে। এখানে আমাদের ক্যামেরার কারণে হয়তো আমার কাজে একটু ডিস্টার্ব হচ্ছে, তারপর আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যাতে সুন্দরভাবে দেখানো যায়। আর যেহেতু আমার অনেক দিন যাবৎ ভিডিও করা হয় না, এখানে একটুখানি আমাদের কাজে মানে এটা ওইভাবে মনে করতে পারতেছি না যে আপনাদের কিভাবে দেখাইলে হয়তো সুন্দরভাবে দেখা যাবে। হয়তো অনেক কিছুই আপনারা মিস করতেছেন বা দেখতেছেন না। সর্বশেষ আমরা কি করলাম, যে এখানে শুধু তাতাল ছোঁয়াতেছি, মানে এখানে আমাদের কিন্তু আইসি পেস্ট দেওয়া আছে, যার কারণে আমাদের ঝালাই অটোমেটিক ধরে যাবে, এখানে কোনো রাং ব্যবহার করার প্রয়োজন নাই। আমাদের দুই পাও এখানে বসানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন দুই পাও বসানো হয়ে গেছে। এখন আমরা কি করব, সাইডে যে দুই পাও আছে এই দুই পাও বসানোর চেষ্টা করব। সেমভাবে আমরা কি করব, এখানেও বসানোর চেষ্টা করব। এখানে একটি কথা না বললেই না, যে আমাদের তাতালটা দেখতে পাচ্ছেন চ্যাপটা তাতাল বলি, বিটের চ্যাপটা বিট বলি। এই চ্যাপটা বিট দিয়ে আমাদের একটা দেখা গেছে উপকার হয়, সেটা হচ্ছে যে একসাথে দুইটা লেয়ার আমরা ধরতে পারি। এখানে আমাদের একটু পেস্টের অভাব আছে, মানে একটুখানি কম আছে, যার কারণে ঝালা ধরতেছিল না, আমরা পেস্ট একটু দিয়ে নিলাম। এখন আবার যদি দিই, হ্যাঁ এখন দেখতে পাচ্ছি যে ভালোভাবে ধরতেছে। তো সর্বশেষ যেটা আমাদের ফাইনাল কাজ, সেটা হচ্ছে যে আমরা এইখানে আমরা কি করব, যে এখানে তাতালটাকে এইভাবে ধরে রাখবো। ধরে রাখলে আমাদের ভিতরে যে পেস্ট দেওয়া ছিল আইসি পেস্ট, সেগুলা গরম হয়ে আমাদের এই মাদারবোর্ডে লেগে যাবে। বেশি না, হয়তো সর্বোচ্চ আধা মিনিট বা 1 মিনিটের মতো ধরলেই আমাদের কাজটা হয়ে যায়, বা 10 সেকেন্ড ধরলেও হয়, যদি তাতালের হিট ভালো থাকে। এটা নির্ভর করে তাতালের হিটের উপরে। তো এখানে আমরা এখন সর্বশেষ যেটা করব, যে ফাইনাল এখানে আমরা ঝালাই করব। ঝালাই করার আগে অবশ্যই আমাদের দেখতে হবে যে লেগগুলো আছে, মানে পায়ের উপরে পাগুলা যেন সঠিকভাবে বসানো আছে কিনা, এটা আমরা দেখার চেষ্টা করব। যখন আমাদের মনে হবে যে সঠিকভাবে বসানো আছে, তখন কি করব, জাস্ট তাতালটাকে এখানে প্রেস করব। এখানে আর কিছু করার নাই, জাস্ট পেস্ট করব। এখানে এই কাজগুলো দেখতে পাচ্ছেন প্রায় আমার অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় 10 মিনিট। যদি আমরা হট গান দিয়ে করতাম হয়তো 2 মিনিট সময় লাগতো।
কাজ কিন্তু সেম হতো, তবে ভিতরে গলে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনি যত হট গান ভালো থাকুক আর খারাপ থাকুক, হিট দিলে অবশ্যই হিট কম বেশি আমাদের কিন্তু ওখানে প্রবেশ করে। তো আমরা এখন কি করব, যে আমরা ফাইনালি দেখার চেষ্টা করব যে আমাদের কাজটি সাকসেস হয়েছে কিনা। এখন আমরা চলে যাব মিটারে, মিটারে দেখব আমাদের কি অবস্থা। আমরা মিটারটা অন করে নিই। মিটারের ব্যাটারি দুর্বল আছে, যার কারণে দেখা গেছে হয়তো দেখতে সমস্যা হইতেছে। আমি এটাকে কি করব, যে আমাদের যে ল্যাম্প আছে এটাকে বন্ধ করে দিলাম। এখন আমরা এখানে চার্জিং পোর্টটা ইন করলাম। ইন করার পরে আমরা এখন ট্রাই করব যে আমাদের প্রথম স্টেপ এখানে ঠিক আছে কিনা, তারপরে দ্বিতীয় স্টেপ, তারপরে ফাইনাল স্টেপ দেখার চেষ্টা করব। যদি কোনো মিস থাকে তাহলে আমরা দেখতে পারবো, কোনো সমস্যা নাই। তো যেটা বলছিলাম যে আমরা এখানে 3 জায়গায় থেকে চেক করতে পারি। প্রথমত আমাদের ব্যাটারি কানেকশনে দেখব, যদি ভোল্টেজ আসে তাহলে ভালো। অনেক সময় হয় কি, আমাদের এখানে সুইচিং করা থাকে, যতক্ষণ ধরে আমরা কোনো ভোল্টেজ না দেবো ততক্ষণ পর্যন্ত এখানে ভোল্টেজ আসবে না। যার কারণে আমরা কি করব, যে সেকেন্ড স্টেপ যেগুলো আছে, যেমন ধরুন এখানে ফিউজ আছে, অথবা পজিটিভের পরে যে লাইনগুলো আছে, যেমন এখানে আইসি আছে, ধরা যাক আমরা এখানে আইসিতে যদি ধরি, এখানে দেখতে পারবো যে একটি ভোল্টেজ আমাদের শো করবে। দুঃখিত, আমি আলোর কারণে দেখতে পাচ্ছি না, যাই হোক। হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে এখানে আমরা কিন্তু একটি ভোল্টেজ পাইতেছি, এবং চার্জিংয়ের একেবারে ঘুরে মানে ফিউজ থাকে, এই ফিউজ থেকেও আমরা একটা ভোল্টেজ পাইতেছি। মোট কথা হচ্ছে যে এটা লাগানো হয়েছে কিনা দেখছি। তো আজকের কাজ এই পর্যন্তই। অনেক সময় নিয়ে ফেললাম। ভালো।